মহাকাশ কর্মসূচিতে বড় পদক্ষেপ নিচ্ছে ইরান। আগামী 2026 সালের মার্চের মধ্যে 4টি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং চাবাহার শহরে নতুন স্পেস পোর্ট চালুর ঘোষণা দিয়েছে দেশটির স্পেস এজেন্সি। তবে ইরানের এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। মহাকাশ প্রযুক্তিতে দ্রুত এগোচ্ছে ইরান। নতুন বছরের মধ্যেই 4টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির স্পেস এজেন্সি। দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার শহরে নতুন একটি স্পেস পোর্ট চালু করার কাজও চলছে জোর কদমে। ইরানি স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ জানিয়েছেন, জাফর, পায়া, কৌসার 2 এবং সোলাইমানি কনস্টেলেশনের পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কৌসার 2 বেসরকারি খাতে তৈরি একটি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট। সোলাইমানি কনস্টেলেশনের নামকরণ করা হয়েছে নিহত কুদস ফোর্স কমান্ডার কাশেম সোলাইমানির নামে। এই প্রকল্পের লক্ষ্য যোগাযোগ এবং ন্যারো ব্যান্ড সেবার উন্নয়ন। তবে ইরানের এই মহাকাশ কর্মসূচি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তাদের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব। 2019 সালের মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মহাকাশ উৎক্ষেপণ কর্মসূচি আসলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরীক্ষামূলক প্ল্যাটফর্ম। 2024 সালের জানুয়ারিতে ইরানের সোরায়া স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। তাদের অভিযোগ, এটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি পরীক্ষা করার উদ্দেশ্যে চালানো হয়েছে। ইরান অবশ্য সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তাদের মহাকাশ প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গবেষণা ও উন্নয়নের জন্যই এই উদ্যোগ। আগামী মাসগুলোতে ইরান মহাকাশে কতটা অগ্রগতি অর্জন করতে পারে আর তা কতটা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়াবে, সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। সিরাজুম মনির শুভ, নাগরিক।